শোন, তোদেরকে বলছি যে আমি কিন্তু এখন স্টুডেন্ট আর টিচারের মতো আচরণ করবো। আমি টিচার, তুই স্টুডেন্ট, ঠিক আছে? তুই যে এজে থাকিস না কেন, তোর জন্য সেম সিস্টেম, ঠিক আছে? কিছু খারাপ মনে করিস না, বিকজ এখানে একটা ভাবনা চিন্তা অন্যরকম হয়ে যায়। তুই তো করি না করলে তোরা কাজ করবি না, বুঝে গেছি, ঠিক আছে? তোরা কিন্তু মেয়ে মেয়ে দেখছিস, রিলস দেখছিস, চা খাচ্ছিস, জানি না কি কি খাচ্ছিস, বুঝে না কি কি বলছি। তো সেগুলো করছিস, তো অনেকটা পিছিয়ে যাচ্ছিস। তোদের জন্য তৈরি করছি এই ভিডিওগুলো, আর তোদের ভালোর জন্য করছি। আজকের ভিডিওটা কথা হবে হচ্ছে ফেসবুকে রিল কিভাবে ভাইরাল করতে পারবি, বা ফেসবুকে রিলসকে কিভাবে একটু বেশি ভিউজ পাওয়ার চেষ্টা পেতে পারি, সেই হিসাবে কথা বলবো। আর জেনে রাখ, আমার যে চ্যানেলগুলো আছে সবকটা বেশিরভাগ সব মনিটাইজ হয়ে গেছে। ফেসবুকের কথা বলছি, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। সুতরাং আমার কিন্তু এক্সপিরিয়েন্সটা অনেকটা কম না, অনেকটা বেশিই বটে, তোদের চন্দ্র তো বেশি আছে। সুতরাং সেই জন্য আমি জ্ঞান দিতে পারছি। শোন, আজকে আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করে তোদের সামনে এসেছি। এক্সপিরিয়েন্স গুলো কি ফেসবুকে রিলসের উপরে আগের দিন দেখে নিয়েছিস যে ইউটিউবের শর্টস কি শর্টস থেকে কি এসইও করা যায়। আজকে বলবো যে ফেসবুক শর্টস কিভাবে এসইও করা যায়, পারিস না? রিলস বলতে পারিস। শোন, ফেসবুকে রিলস সেকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট সেকশন। এখানে বেশি কিছু জানতে হয় না, একদম না জানলে হয়ে যায়। যে কোনো যে অশিক্ষিত সে ওখানে কাজ করতে পারে, ঠিক আছে? ফেসবুকটা এমন জায়গা। সত্যি কথা বলছি, ইউটিউবে একটু জানতে হয়, একটু ইংলিশ জানতে হয়, কিন্তু ফেসবুক কিন্তু কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। আর ফেসবুক তুই দেখেছিস অনেক কন্টেন্ট, ধরো যে কেউ জামা কাপড় তুলে দিচ্ছে, ধরো কেউ বলছে, কেউ মাটি কোপাচ্ছে, কেউ যেগুলো কন্টেন্ট হওয়ারই না সেগুলো কন্টেন্ট হয়ে গিয়ে কিন্তু মিলিয়ন পার করে দেয়। তো দেখেছিস, আমিও দেখেছি, অনেকে দেখেছে। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। তো সেই জন্য বলছি যে ফেসবুকে কাজ করা অনেক বেশি ইজিয়ার দেন ইউটিউব। সুতরাং ফেসবুকে কাজ কর, খুব ভালো জায়গায় পৌঁছতে পারবি। আর কন্টেন্ট মনিটাইজেশন পড়ার পরেই যে অনেক টাকা ইনকাম হবে তা কিন্তু নয়। এখানে অনেক বেশি ঘষতে হয়, বাট সেখানে কিন্তু ভালো ইনকাম জেনারেট করতে গেলে সরকারি চাকরির থেকে অনেক বেশি ইনকাম তোকে এনে দেবে। এটা এটা আমি শিওরলি বলতে পারি, ঠিক আছে? শোন এবারে কথাগুলো। প্রথম কথা হচ্ছে, তুই যেমন ভিডিও বানাস, ভিডিওগুলো রাখ। তুই ইউটিউবে ছাড়িস, সেই ইউটিউবে ভিডিওগুলো তুই রেখে দে গ্যালারিতে, সেগুলো তুই ফেসবুকে দিবি। যত মিনিটে ভিডিও না কেন, তুই পারলে এটা 1 মিনিট হোক, 2 মিনিট হোক, বা 10 মিনিট হোক, সব রকম চলবে, কোনো ব্যাপার না। মাইন্ড ইট, তুই চেষ্টা করবি যে ওইটাকে 9:16 রেশিওতে করার, ঠিক আছে? 16:9 লং এর জন্য করার, সে 9:16। তো তুই শর্টস এর জন্য বা 1:1, এইগুলো হচ্ছে শর্টস এর জন্য করে রাখিস, ঠিক আছে? দুখানে সেকশন, 1:1 আর 9:16, দুটো করে রাখিস। এই দুটো হচ্ছে শর্টস এর জন্য, শর্টস রিলস এর জন্য ফেসবুকে, ঠিক আছে? ও, এইগুলো মাঝে বলতে বলে যাচ্ছিলাম যে আমার ফেসবুক কিন্তু অবশ্যই ফলো করে রাখিস, বিকজ আমি কিন্তু ফেসবুকেও আছি। তো পারলে দেখে নিতে পারিস, ঠিক আছে? আমাকে কিন্তু সেম কন্টেন্ট না, আমার একটা ইউনিক কন্টেন্ট ছাড়া হবে, আর হচ্ছেও বটে। ডেইলি কন্টেন্ট আসে না, কারণ ডেইলি কন্টেন্ট ছাড়া সময় পাই না। ততটা পারি ততটা দিই। আপডেট থাকবে হচ্ছে টেলিগ্রামে। টেলিগ্রামটা ডেইলি আমি আপডেট দিয়ে থাকি, সেখানে কিন্তু আপডেট জিনিসপত্র পেয়ে যাবি। ওখানে তুই চিন্তা করতে পারবি, অনেক বেশি কিছু জানতে পারবি, ঠিক আছে? এবার মেন কথায় আসি। এবার রিলস সেকশনে গেলাম। তো রিলস যাওয়ার পরে দেখ, পোস্ট আছে আর রিলস আছে, তুই কোনটা ইউজ করবি তোর ওপরে। আমার যদি মনে হয় সবচেয়ে বেশি বেস্ট হচ্ছে তোর ক্ষেত্রে, তুই পোস্ট অপশনে যেতে পারিস। পোস্টের ক্ষেত্রে তুই পিকচার দিতে পারিস, ভিডিও দিতে পারিস, সেক্ষেত্রে তোর উপর ডিপেন্ড করবে। বাট তোর যদি মনে হয় তুই না রিলস করবি, রিলস সেকশনে দিতে পারিস। চেঞ্জ কিছুই হয় না। আমার তোমার ভিডিও সেকশনে গিয়ে বেশি কাজ হয়, তো যেতে পারিস। তো ওখানে গেলি। এবারে ধর তোর ভিডিওটা তোর বাংলা বানাচ্ছিস, তো বাংলা একটা কন্টেন্ট যেরকম আছে, তোর অ্যাসপেক্টে একটা ভেবে চিন্তে একটা জাস্ট লাগিয়ে দিলি, আর কিচ্ছু বলি না। এবার তুই হ্যাশট্যাগের মধ্যে, অনেকে বলে যে হ্যাশট্যাগ, আমি বলছি কি ট্রাই করেছি, অনেক বেশি লম্বা করে ডেসক্রিপশন লাগাতাম, টাইটেল লাগাতাম, হ্যাশট্যাগ লাগাতাম, বাট আলটিমেটলি ভিউ সে 10, 15, 20-তে যেতাম। সুতরাং তারপরে ভাবলাম না, চেঞ্জ করলাম বটে। এবারে বাংলা জাস্ট টাইটেল লিখলাম, ডেসক্রিপশন লিখতাম আগে, সব উঠিয়ে দিয়েছি, আর ট্যাগও দিতাম না। তো আমি দেখলাম যে সেক্ষেত্রে অনেক বেশি ভিউজ পড়ছে। এখানে বুঝতে পারলাম যে আমার ভিডিও যত বেশি এঙ্গেজমেন্ট হবে, তত বেশি ভিউজ পড়বে। এটা সবাই বলে, কিন্তু এটা করাটা খুব মুশকিল। হুক সিস্টেম, তারপরে কি বলবো শুরুতে, এইসব জিনিসগুলো অনেক কিছু ম্যাটার করে। তো সেই জিনিসগুলো বুঝতে কিন্তু সময় লাগবে তোদের, আমি জানি। আমার বুঝতে সময় লাগছে, তোদের বুঝতে সময় লাগবে। খুব গরম লাগছে, খুলে ফেলি তারা। তো এরপরে কথা থেকে যায় যে এরপরে কি কি স্টেপ অবলম্বন করবি। এবার যে ওইটা তোর ভিডিওটা আছে, জাস্ট টাইটেল লাগালি, হ্যাশট্যাগ তুই পারলে ফেসবুক লাগা, ভাইরাল লাগা, না লাগা, এটা জাস্ট থাম্বনেলটা আসছে, থাম্বনেলটাকে ঠিক কর। তারপরে তুই করবি কি রকম, নিচে যাবি, তোর অ্যাড টপিক আসবে, ধর তোর কমেডি আছে, কমেডি লাগালি, তোর টেক আছে, কাস্টমার, তুই ওখান থেকে দেখে নিবি তুই কেমন টাইপের জিনিস দিচ্ছিস, তার উপর ডিপেন্ড করবে। তোর অ্যাড টপিক করলি, তার দিকে উপরে আসছে শিডিউল অপশন বা পাবলিক অপশন, তো ওখানে তুই ঠিক করতে পারিস। না করলে তুই পাবলিক করে দিবি, ডাইরেক্ট পাবলিক করে দেয়,
সমস্যা নেই কোনো। তারপরে অপশানে তুই পেয়ে যাবি যে ট্রান্সলেশনের অপশন আসবে, তারপরে অ্যাফিলিয়েট প্রোগ্রামিং লিঙ্কের জন্য আসবে। তো অনেক জিনিসপত্র আসবে, তুই কিছু লক্ষ্য করতে পারবি, ঠিক আছে? তো জিনিসগুলো খেয়াল রাখিস, খেয়াল রেখে করিস আর কাজ করতে থাক। আর পারলে একটা প্লে লিস্ট করে রাখ, প্লে লিস্টের মধ্যে তুই কিন্তু জিনিসগুলো, ধর তুই মোটিভেশন দিচ্ছিস, মোটিভেশন প্লে লিস্ট একটার মধ্যে, ধর তুই চাইছিস যে এডুকেশন কিছু দিচ্ছিস, তো হবে এডুকেশন এক জায়গার মধ্যে, তুই এরকম জিনিস করতে পারিস। তো প্লে লিস্ট করতে পারিস। 2 নম্বর করতে পারিস গ্রুপ, তুই ভালো ভালো গ্রুপে জয়েন কর, সেই গ্রুপে দিয়ে দিলি, গ্রুপের সেকশনে তোর পোস্ট হয়ে গেল, সেক্ষেত্রে গ্রুপ থেকে কিন্তু কিছু ভিউজ পড়তে পারে, তো চান্স থাকে তুই এই জিনিসগুলো করতে পারিস। কত একটুখানি তুই কাজ করার ডিপেন্ড করবে, যতটা কাজ করবি তত বেশি পপুলার হবি, ঠিক আছে? আশা করছি বুঝে গেছিস। যদি বুঝতে না পারিস কমেন্ট আছে খোলা, কমেন্টে কথা বল। যদি মনে হয় তোর মানে 1v1 সলভিং দরকার, তাহলে বলতে পারিস, আমি তোর সাথে সলভিং করবো, হচ্ছে ফোন নাম্বার দিয়ে দেবো টেলিগ্রামে, সেখানে তুই সাথে কথা বলতে পারিস, সমস্যা হলে সেখানে কিন্তু আমি তোর সলভ করে দেবো, ঠিক আছে? যতটা পারবো করবো, অতটা পারবো করবো না মানে আমি করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? যতটা এক্সপিরিয়েন্স আছে করে দেওয়ার চেষ্টা করবো। চল দেখা হচ্ছে পরের দিন।